سيدنا مولانا محمد الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد إلا الله سبحان الله آمين الله محمد رسول الله উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রবাসী নামাজি ভাইরা আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহর দয়ায় আল্লাহর মেহেরবানিতে আল্লাহর পছন্দীয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা খুশি না যা ওই ব্যক্তি খুশি হবে যিনি আল্লাহর রাসূলের আগমনে খুশি, বলেন না সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি খুশি হতে পারবে না যার ভিতরে শয়তানের অসর রয়েছে এবং শয়তানের বন্ধু যারা তারা রাসূলের আগমনে রাসূলের উম্মত হয়ে খুশি হইতে পারবে না, বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় আমাদের সামনে এসেছে, ঈদুল আযহা আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। যে ঈদের মধ্যে হজ রয়েছে, তাই না? এই ঈদের মধ্যে হজ রয়েছে, লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর কাবার তবে আল্লাহর ঘরের সামনে আসবেন, আয়েশা বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি তোমার ঘরের সামনে হাজির হয়েছি, হে আল্লাহ আমি এসেছি, আমি তোমার ঘরের কাছে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আমরা তো হজে যাইতে চাই, চাই না? চাই না? মনে আশা আসেনি হজে যাওয়ার মতো? আল্লাহকে দেখান তো হে রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে মালদ্বীপ থেকে হজের মধ্যে কবুল মঞ্জুর করো, আমিন। আসল কথা হইছে যে আপনার মনের আকীদা, আপনার মনের মধ্যে যে ভাষণা, ওই ভাষণাটা আল্লাহর কাছে প্রকাশ করা, বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি হজে না যাইও আল্লাহর হজে আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারেন কি না পারেন না। কারণ কি আপনার মনের চাহিদাটা কে জানেন? আপনি আজকে কি করবেন আপনার খবর রাখেন কে? আল্লাহ। ওই আল্লাহ যদি আপনার খবর রাখেন, আপনি কি চাইতেছেন? আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার মালিক, আল্লাহ সব কিছু আপনার। যে আল্লাহর কাছে আপনি চাইবেন না কার কাছে চাইবেন? কার কাছে চাইবো? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর হাতে আমার মরণ, যে আল্লাহর হাতে আমার বাঁচা, যে আল্লাহর হাতে আমার ভালো মন্দ, সবকিছু আমার আল্লাহর হাতে আমার। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে চাইতে কি লজ্জা আছে? নাই। আমার ভাইয়েরা, দুনিয়াতে যার কাছে কাজ করেন, সাইডের যে ফোরম্যান আছে না, এর কাছে একবার একটা দুইবার একটা কাজের কথা জিজ্ঞাসা করে দেখেন, কি বলে? তবে এটা মানুষটা কাজে কেন হয় না, তাই না? দুনিয়া নেতা খাতার কাছে চাইলে রাগ হয়ে যায়, মা বাবার কাছে বারবার চাইলে রাগ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন কি? আমার বান্দা তোমরা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের খুশি হব, বলেন না সুবহানাল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে লজ্জা হবে? কি চাইবেন? যে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে লজ্জা হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, তোমরা একজন মুমিনের কাছে যাও, যাইয়া তোমরা কোরআন শিখো, হাদিস শিখো, ইলম শিখো, জ্ঞান শিখো। তুমি আমি আল্লাহর ইবাদত করো। আর আমি আল্লাহর ইবাদত যখন করবা, পরিপূর্ণ ইবাদত যখন তুমি করবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি আমি